বাড়ির মুরব্বি যদি বাড়ির মধ্যে অশান্তি করে তাহলে কিন্তু সেই বাড়িটার বাড়ি থাকে না, বাড়িটার মধ্যে কোনো শান্তি থাকে না, বাড়িটার মধ্যে কোনো পূর্ণতা থাকে না। বাইরে থেকে হয়তো চাকচিক্য বোঝা যায়, দূর থেকে তো ওই যে বলে না কাশবনও ঘন লাগে সুন্দর লাগে, তখন মনে হয় যে বাড়ির মধ্যেকার সম্পর্কগুলো দূর থেকেই সুন্দর, কাছে যারা থাকে তারাই বোঝে। আসলে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে মানুষের হ্যান্ডেল করার সিস্টেমটাও কিন্তু অন্য হয়ে যায়, কিন্তু বয়স হয়ে যাওয়ার পরে ওই মানুষগুলা ভাবে না যে এখন সময়ের সাথে সাথে আমাদের এই টেকনিকটাও চেঞ্জ করতে হবে। তারা ভাবে এইভাবে হয়তো সবাইকে একসঙ্গে ধরে বেঁধে এক বাড়িতে রাখতে পারবো। আসলে তখন হয় কি, একসঙ্গে রাখতে গিয়ে সবার মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়, মন মালিন্য হয়ে যায়। তখন কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎও করতে চায় না, আপাত বিপদ তো সাক্ষাৎ করতেই চায় না, মুখ দেখা দেখি হয়তো বা বন্ধ করে দেয়, না হয় হয়তো বাড়ির মধ্যে দিয়ে আর একটা দেয়াল উঠায় দেয় যেন কারো মুখ দেখতে না হয়। এখন সময়ের সাথে সাথে আমাদের কিন্তু চিন্তা ভাবনাও চেঞ্জ করতে হবে। হয়তো মুরব্বীরা চায় যে এইটাই ভালো হবে, হয়তো তারা এটা চিন্তা করেই এই সমস্ত করে, কিন্তু চিন্তাটা যে এখন আর সে আগের মতো কাজ করে না এটা তারা বুঝতে পারে না। সে যাই হোক, এখন অনেকেই মনে করতে পারেন যে ভুঁড়িগুলা হচ্ছে ঈদের, না ভুঁড়িগুলা ঈদের না, এইগুলা হচ্ছে আমরা কিনে আনছি। তবে কেনা ভুঁড়ি সবসময় আমাদের ভালোই দেয়, তা এইবার দেখতেছি বেশি ভালো দেয় নাই। তবে ভুঁড়ি নিয়ে আসা হয়েছিল অনেক অনেক, অনেক আনা হয়েছিল, তো আমি আবার ছোট ছোট পলি করে রাখছিলাম। আর একটা রাখছিলাম হচ্ছে একদম ছোট পলি, তো ওইটাই আজকে বের করে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর ওইটুকুনি ভুঁড়ি দিয়ে তো আর আমাদের হচ্ছে দুপুরবেলাও হবে না, আবার রাত্রেবেলাও হবে না। তো এই গরমে তো আর অন্য কোনো কিছু রাত্রেবেলা করাও সম্ভব না। এই জন্য কিছু পাঙ্গাস মাছ বের করে নিয়েছি, আর পাঙ্গাস মাছের যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে কড়াইয়ের মধ্যে আগে অন্য সয়াবিন তেল দিয়ে গলায় নিয়ে তারপরে হচ্ছে একে একে জিরা ফোড়ন দিয়ে নিলাম, আর হচ্ছে তেজপাতা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। পাঙ্গাস মাছ তো বরাবর ইস্তেকের আব্বার খুব পছন্দ, কিন্তু পাঙ্গাস মাছওয়ালা দোকানদার কী করছে জানেন, মাছের হচ্ছে যে মাথাটা আছে সেইটা কেটে ছোট করে দিছে। সে মাছের মাথা কেটে ছোট করে দিলে খুব রাগ করে। আচ্ছা, এই জিনিসটা কেউ খান কি, মানে কেউ খান কি না? আমি কিন্তু খাই, মানে আগে খেতাম না, পরে ফেসবুকে দেখলাম বেশ অনেকগুলা ভিডিওতে যে এই জিনিসগুলো হচ্ছে অনেকেই খায়। তো আমি ভাবলাম যে একদিন খেয়ে দেখি কেমন লাগে, পরে খেয়ে দেখলাম একটু কেমন কেমন যেন, তারপরে খুব বেশি খারাপ লাগলো না। মানে পাঙ্গাস মাছের যে কোনো অংশ আসলে দারুণ খেতে। যাই হোক, এক চুলায় তো মাছের তরকারিটা উঠাই দিয়েছিলাম, আর এক চুলায় হচ্ছে ভুড়ি ভাজিটা একটু ছিটি দিয়ে নিয়েছি। অলরেডি 5টা ছিটি দিয়ে এটাকে বেশ মোটামুটি সাইজে সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে আলুগুলা ডিম ভুনা করে বা বুটের মধ্যে যে দেয় ওই রকম করে কেটে নিছি। তো আলুগুলা হচ্ছে ছোট, তো এই জন্য আবার চোচা ছিলতেও ভালো লাগলো না। যাই হোক, এটার মধ্যে হচ্ছে পানি দিয়ে বেশ ভালো মতো করে কিন্তু আগে কষায় নিছি, তারপরে এখন হচ্ছে পানি দিছি। আর খুব বেশি হচ্ছে পানি দিব না, পাঙ্গাস মাছে অতিরিক্ত পানি দিয়ে রান্না করলে